হযরত নবী আদম আলাইহিস সালাম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাম দুইজনা জান্নাতের ভিতরে ওই নিষিদ্ধ গাছের ফল খেলেন। আগে খেলেন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, এবং শুধু নিজে খেলেন না, হযরত আদম আলাইহিস সালামকে ওই নিষিদ্ধ গাছের ফল যেই না খাওয়ালেন, আর জান্নাতের যত পোশাক ছিল সব দেহ থেকে ঝরে পড়ল। এই কথা তো আপনাদের জানা। শুধু জান্নাতের ওই নিষিদ্ধ পোশাক ঝরে পড়লো তাই না, পেটের ভিতরে পায়খানা তৈরি হলো। ও ভাইরা আমার, আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে গাছের ফল খেতে, ওটা আসলে নাজায়েজ, ওটা আসলে হারাম। আর ওই হারাম জিনিস যেই না আদম হাওয়ার পেটের ভিতরে ঢুকলো, মহান আল্লাহ ঘোষণা দিলেন তোমরা এখন আর জান্নাতের ভিতরে থাকবার উপযোগী নও। দেহে কি ঢুকেছে? কথা বলেন, জোর করে বলেন। আদম আর হাওয়ার দেহে কি ঢুকেছে? আল্লাহ বললেন এখন আর এই জান্নাতে থাকবার উপযুক্ত তোমরা। যদিও পিছনে রহস্য ছিল, কিন্তু আমি যদি যুক্তির নিরিখে কথাটা বলি তো নিটফল এটা দাঁড়াবে, যেই নিষিদ্ধ জিনিস আদম আর হাওয়ার ভিতরে ঢুকলো, আল্লাহ বললেন দেহ আর জান্নাতে থাকবার উপযোগী নেই, এখন জান্নাত থেকে বার হও, দিলেন দুনিয়ায় ফেলে। এটাও তো জানেন পেটের ভিতরে পায়খানা পয়দা হলো। হযরত নবী আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ পেটের ভিতরে প্রচন্ড ব্যথা হয়। মহান আল্লাহ বললেন জান্নাতের ভিতরে তো কোনো টয়লেট নেই, পায়খানা করবার কোনো জায়গা নেই, যাও আমার জান্নাত তো পবিত্র জায়গা, ঠিক আছে পায়খানা করার জায়গাটা আমি আল্লাহ দেখিয়ে দিচ্ছি। ফেলে দিলেন দুনিয়ার মাটিতে। হযরত নবী আদম আলাইহিস সালামের ও বাবা জিরা ভাইরা, আদম আলাইহিস সালাম পায়খানা করে নিয়ে স্বস্তি পেলেন যদিও, কিন্তু এই স্বস্তির নিঃশ্বাস ফেলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন আল্লাহ পায়খানার কাজ তো সমাপ্ত করে দিয়েছি, পেটের ব্যথাও কমে গেছে, এবারে তো আবার জান্নাতে ঢুকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনুল কারীমের সূরা বাকারায় রয়েছে, মহান আল্লাহ বলেছিলেন ও আদম ও হাওয়া তোমরা এখন দুনিয়ায় চলে এসেছো, এখন যদি তোমাদের আসল বাড়ি জান্নাতে আবার ফিরে যেতে হয়, এখন আমি আল্লাহ তোমাদেরকে কিছু আদেশ দিব আর তোমাদের উপরে কিছু জিনিস নিষেধ করে দিব। যদি আমার আদেশগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারো আর আমার নিষেধগুলো যদি তোমরা বর্জন করে চলতে পারো, তাহলে তোমাদের আসল বাড়ি আমার দয়ার জান্নাতে আমি আল্লাহ আবার তোমাদেরকে জায়গা করে দিব। সেদিন হযরত আদম আলাইহিস সালামের উপরে আল্লাহ যে আদেশগুলো দিয়েছিলেন আর যে নিষেধগুলো করেছিলেন, ওই আদেশ আর ওই নিষেধগুলোই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এসে হয়েছে শরীয়তে মুহাম্মাদি। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ঠিক ওই আদেশ আর ওই নিষেধগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এসে হয়েছে শরীয়তে মুহাম্মাদি। কি শুনলেন আর কি বুঝলেন? যে আদম আর হাওয়ার পেটে নিষিদ্ধ জিনিস ঢুকে গেছে, আল্লাহ বললেন জান্নাতের উপযুক্ত আর নেই, বার করে দিলেন। জি, তো পৃথিবীতে যারা এই নিষিদ্ধ জিনিস পেটের ভিতরে ঢোকাচ্ছে, এ দেহ জান্নাতের উপযুক্ত? সবাইকে বলতে হবে হ্যাঁ, যেই হোক সে আলেম, হাফেজ, মাওলানা, কারি, মুফতি, ইমাম, মুয়াজ্জিন, মাস্টার, ডাক্তার, নেতা, লিডার, সিএম, পিএম, প্রেসিডেন্ট, যেই হোক হারাম ঢুকবে দেহে। তো এই হারাম জিনিসে দেহে রক্ত গোস্ত তৈরি হবে, তো
ও দেহ আর জান্নাতের উপযুক্ত। আপনাদের নলকড়ার এই পাটটাতে এমনি অনেকদিন আসিনি, আর আজকে কপাল ভালো বলি খারাপ বলি যাই বলি সে তো আল্লাহ জানেন, আজকে এসছি। ওয়াজ খুব কঠিন হয়ে যাচ্ছে, বলেন কি কঠিন হচ্ছে না? আরে বাবা, সবাই যখন হারামের দিকে ছুটছে আর আমি এসে যখন হারামে লাগাম দেওয়া শুরু করব, তখন মানুষের কাছে সে ওয়াজ কঠিন বলে মনে হবে না? কেউ তো পরোয়া করছে না। নবীজি বলেছেন একটা যুগ আসবে যে সময় মানুষ উপার্জন করবে, বাট তাদের উপার্জনের ভিতরে হারাম আর হালালের কোনো পরোয়া, টাকা হলেই হবে, তারা পরোয়া করবে না। জি, ডু নট কেয়ার, ডোন্ট কেয়ার, তারা শুধু উপার্জন করে যাবে, টাকার পাহাড় তৈরি হবে। জি, হারাম হালালের কোনো পরোয়া তারা করবে না। চলুন কাম ব্যাক করি। আবু হুরায়রাকে রাসূল শেখাচ্ছেন 5টা কথা। কটা? এক নম্বরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, যে কারণেই তুমি ইত্তাকিল মাহারিমা, হারাম জিনিসগুলোকে বাদ দিয়ে চলো, তাকুন আবাদান নাস। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি হারামগুলোকে বাদ দিতে পারলে তবেই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী। আরেকটু মন খুলে বলেন। তাহাজ্জুদের নামাজ পড়া, আজকে মনে করুন 10 বছরের অভ্যাস নফল রোজা রাখা, 15 বছরের অভ্যাস কোরআন তেলাওয়াত করা, 20 বছরের অভ্যাস তাসবিহ তাহলিল তাজকির করা, 25 বছরের অভ্যাস। এরপরেও যদি হারাম বর্জন করা অভ্যাসটা না থাকে, হারামের ভয় যদি কলিজায় না থাকে, তাহলে এই তাসবিহ, এই তাহলিল, এই তাজকির, এই তাকবীর, এই তেলাওয়াতে কোরআন, এই নফল রোজা, এই নফল রোজা, নফল নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি হারাম জিনিসগুলো নিজের জীবন থেকে বাদ দিয়ে চলতে পারলে তবেই তুমি পৃথিবীর একজন সেরা ইবাদতকারী। কে শুনবে আমার এই ওয়াজ? কে মূল্যায়ন করবে আমার এই নসিহতের? যে যুগে সবাই ছুটছে হারামের দিকে, কাজটা হালাল ভাবে করলে উপার্জন হতো তা না, হতো না তা না, হতো, 500 টাকা হতো। হারাম ভাবে করলে বলুন 2000 টাকা হবে। কথা শুনছেন নাকি? যারা ডে লেবার, আপনি বলেন রাত্রে আমরা ঘুম পাচ্ছে নাকি? সন্ধ্যাবেলা ঘুম পাবে কেন? এটাও ঠিক। তো যারা ডে লেবার বলুন, মানে প্রতিদিনের শ্রমিক যারা, ইংরেজিতে যাদের বলে ডে লেবার, জি, ওরা বিরাট কষ্ট করে পয়সা কামাই করে। যারা গাড়ির ড্রাইভার, সাপোজ লরি চালায়, কষ্ট ওদের কতটা সেটা গাড়িতে বসলে বোঝা যাবে। শুধু কষ্ট না, ব্রেনের কি পরিমাণ প্রেসার সেটা যারা গাড়ি চালায় ওরাই বোঝে। ছাড়েন তো, হয়তো এখান থেকে গাড়ি মনে করুন হুগলি যাবে, খালি হবে হুগলির মনে করুন ধনিয়াখালী থানায়। ড্রাইভারের মাইনে এত রাস্তা যাবে, এত রাস্তা আসবে, 1000 টাকা। কিলে যেতে হবে ভাটারি,
রাস্তার দৃশ্য দেখলে অবাক আপনারও লাগবে। ইট ভাটাতে গাড়িওয়ালারা তুলেছে 4,000। সেই ইট যখন গোলায় পড়তেছে, গোলায়ও ইট দিচ্ছে 4,000। শুনছেন নাকি? বাইরে মন দেন না। ভাটাতে তুলেছে কত? 4,000। গোলায়ও পড়তেছে 4,000। মাঝখানে রাস্তায় নেমে যাচ্ছে 200 ইট। কই চুরি করেছে? ভাটাতে তুলেছে 4,000, নামাচ্ছে কত? 4,000। মাঝখানে বেলেঘাটায় নেমে গেছে কত? 200। 200 ইটের দাম কম করে বলছি 7 দোকানে 1400 টাকা। গাড়ি চালিয়ে পাবে 1000 টাকা, ইট বিক্রি করা টাকা পাবে 1400 400। আমার পার্টনার আছে 1000 1000 হাজারে ব্যাস হয়ে গেল। 1000 টাকা উপার্জন করলে সংসার চলবে, চলবে না তা না। ও 300 টাকা উপার্জন করে লোকের সংসার চলে, হয়তো একটু কষ্টের জীবন হবে। 2000 টাকা উপার্জন করলে কষ্টের জীবন আর থাকবে না, আরাম আয়েশের সাথে যাবে, কিন্তু পরকালটা শেষ। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ওটাই জানিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, বরং তোমরা তো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো, দুনিয়ার জীবনকে তোমরা শ্রেষ্ঠ মনে করেছো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার জীবন শ্রেষ্ঠ মনে করেছে বলি তো দুনিয়া কামাই করতে যে হারাম হালালের বাদ বিচার আর করলে না, হালাল সঙ্গে হারাম জড়িয়ে দিলে, হারামের সাথে হালাল জড়িয়ে দিলে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা দুনিয়াটাকে শ্রেষ্ঠ মনে করলে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি না 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 না, শ্রেষ্ঠ দুনিয়া নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়াটা শ্রেষ্ঠ নয়, আখিরাতটাই ছিল তোমাদের জন্য শ্রেষ্ঠ। আখিরাতটাই হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম আখিরাতটা তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। যে দুনিয়ার জন্য তোমরা হালালের সঙ্গে কিছু হারাম ঢুকিয়ে দিয়েছো, না 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 না, এ দুনিয়াটা তোমার জন্য শ্রেষ্ঠ নয়। এ দুনিয়াটা তো তোমার জন্য সামান্য কয়দিনের দুনিয়া। ও বাবাজিরা ভাইরা, আমার বয়স যদি 40 বছর ছুঁই ছুঁই হয় আর 60 বছর পর্যন্ত হায়াত যদি আল্লাহ লিখে থাকেন, তাহলে সামনে বাকি আছে ধরুন 20 বছর। এই 20 বছরের জীবন যদি একটু কষ্টের সঙ্গে চালিয়ে দিয়ে অন্তত হালালের উপরে জীবনটাকে দাঁড় করাতে পারি, আর হারাম থেকে জীবনটাকে যদি দূরে রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন তার দয়ার জান্নাত নসিবে কবুল করবেন। ও বাবাজিরা ভাইরা, কিন্তু এ জিন্দেগি তো 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি। শুধু হালাল উপার্জন করলে বাড়িটা হয়তো 2 তালা হবে না, হয়তো 1 তালাও হবে না, টালির চালটাই থেকে যাবে। কিন্তু হালালের সাথে হারাম মিশিয়ে উপার্জন করলে বাড়িটা 1 তালা নয়, বাড়িটা হয়তো 2 তালা হয়ে যাবে। কিন্তু হারাম টাকা দিয়ে বাড়ি তৈরি করে সে বাড়িতে আপনি থাকবেন বা কতদিন? আর ওই হারাম অর্থের বাড়ি বানিয়ে যাওয়ার কারণে পরকালে জান্নাতের বাড়ি থেকে আল্লাহ মাহরুম বানিয়ে দিবেন। কথা শুনছেন নাকি? হ্যাঁ, হারাম অর্থের বাড়ি মানে কি জানেন? জানি না আমরা, বলো
দুনিয়াতেই ওটা জাহান্নাম। কি কথা বলে না? ওই যে গগন বেদী 5 তলা বিল্ডিং, হ্যাঁ, দেখলে নয়ন জুড়িয়ে যায়। বাড়ি নয় ও, কি কি? আর এই গরিব লোকগুলো ভাবে যেরকম 5 তলা 6 তলা 8 তলা 10 তলায় যারা আছে ওরা খুব আরামে আছে। খবর নিয়ে দেখবেন যে ওরা কি জ্বলনে আছে। ওরা হয়তো আছে এসি রুমের ভিতরে, আপনার রুমে হয়তো এসি নেই গো। আপনার দৈন্যতার সাথে জীবন কাটে, গরিবতার সাথে জীবন কাটে। আপনার রুমে হয়তো এসি নেই, এরপরেও আপনি এশার নামাজ পড়ে 2টো ডাল আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছেন। আপনি এশার নামাজ পড়ে ওই যে শুয়ে পড়েছেন, আপনার ঘুম ভাঙছে। ভোর তখন 5টা বাজে, চলো যাই মসজিদে ফজরের নামাজটা আদায় করে নেই, এরপরে ভাটায় আবার আমার কাজবাজ রয়েছে। চলে গেলে ওই এক ঘুমে শুয়েছে রাত 9টায়, আর ঘুম ভেঙেছে পরের দিন সকাল ভোর, ফজরের নামাজটা পড়ে আবার বেরিয়ে যাচ্ছে। কিসে? উপার্জনের জায়গায় নামাজ পড়ে আল্লাহরে হাত তুলে বলছে, আল্লাহ আমার না খুব ভালো খাওয়ার দরকার নেই, কিন্তু আমার রুজি রুটিটা যেন হালাল হয়। আল্লাহ পাকের রাসূল যখন দোয়া চাইতেন, ও বাবাজিরা ভাইরা, এই একটা বিষয় ব্যাখ্যা করতে যে আমার সময় শেষ হয়ে যেতে পারে, আলোচনা লম্বা করলে কন্ডিশনটা তাই দাঁড়ায়। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল গাযাস ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়া ফিতনাতিল গিনা ওয়া ফিতনাতিল ফাকর, ও কামা ক্বালা আলাইহি সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী আল্লাহর কাছে আবেদন করতেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল গাযাস, ও রব্বুল আলামিন আপনি আমায় রক্ষা করুন দুর্বলতা থেকে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে আপনার ইবাদতের জায়গায় যেন কখনো অক্ষম হয়ে না পড়ি। আল্লাহ আমার দেহের উপরে এত কঠিন রোগ চাপিয়ে দেন না আল্লাহ, যে রোগের কারণে আমার দেহটা দুর্বল হয়ে যায়। এমনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিশ্ব নবী তো আপনার ইবাদতের হক আদায় করতে পারি না আল্লাহ, তাতে যদি আপনি আমাকে অক্ষম করে দেন আল্লাহ, আমার দেহের শক্তি যদি আপনি হরণ করে নেন আল্লাহ, আপনার ইবাদতের মোটেই তো হক আদায় করতে পারবো না। আল্লাহ তাআলা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাজি, তাই আল্লাহ আপনার দরবারে বিনতি, আল্লাহ আপনি আমাকে দুর্বলতা থেকে রক্ষা করুন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইবাদতের জায়গায় দৈহিকভাবে শারীরিকভাবে কখনোই যেন দুর্বল হয়ে না পড়ি। নবী আমার আবার দোয়া চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল গাযাস ওয়াল কাসাল। নবী আমার আল্লাহর শাহী দরবারে বলতেন, আল্লাহ ওয়াল কাসালি, আল্লাহ আপনি আমায় কাসাল থেকে রক্ষা করুন, আপনি আমাকে অলসতা থেকে রক্ষা করুন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইবাদতের জায়গায় যেন কখনো অলস হয়ে না পড়ি। আল্লাহ আমি একবার যদি অলস হয়ে পড়ি আপনার ইবাদতের মোটেই তো হক আদায় হবে না। ও বাবাজিরা ভাইরা, সমাজের কত মানুষ রয়েছে যাদের দেহ সুস্থ, ইবাদত করতে বললে নামাজের দিকে ডাকলে আল্লাহর জন্য সাজদা দেওয়ার
দিকে আহ্বান করলে বলে মুসলমানের বাচ্চা নামাজ পড়া দরকার, কিন্তু এক্ষুনি নয়, আরো কিছুদিন যাক। অলসতায় কারো বা জীবন 55, কারো বা জীবন 60 বছরে পৌঁছে গেছে, আজও অলসতাটা কাটিয়ে ওটা সম্ভব হয়নি। জানি না এইভাবে অলসতা করতে করতে বিনা নামাজেই হয়তো মরণ হবে। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। আছে না নেই? দেহ সুস্থ, ঘন্টার পর ঘন্টা সুস্থ দেহটা নিয়ে তাসের আড্ডায় বসে রয়েছে এই জোয়ান ছেলেগুলো, ঘন্টার পর ঘন্টা ক্যারাম বোর্ডের আড্ডায় দাঁড়িয়ে রয়েছে এই জোয়ান ছেলেগুলো, ঘন্টার পর ঘন্টা রাতের বেলায় ফ্রি ফায়ার আর পাবজিতে মত্ত হয়ে রয়েছে। ও বাবাজিরা ভাইরা, অথচ আল্লাহর ইবাদত বান্দিগি, আল্লাহর উপাসনা আরাধনার কোন নাম এদের ভিতরে নেই গো। এদের দেহ সুস্থ, আলসতা এদের ভিতরে লুকিয়ে থাকা অলসতা এদেরকে আল্লাহর ইবাদতের জায়গা পর্যন্ত পৌঁছে দেয়নি। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহর শাহী দরবারে হাত তুলে বলছেন, ও রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাস ওয়াল কাসাল। আল্লাহ তাআলা আপনি একাধারে আমাকে দুর্বলতা থেকে যেমন রক্ষা করুন, আল্লাহ তাআলা আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক তথাই বলছো, আপনি অলসতা থেকে হেফাজত করুন। আরেকটু মন খুলে বলেন। এই বসে টাস খেলতেছে পাশে, মুসল্লিরা নামাজ পড়তে যাচ্ছে, ওর নামাজের মনটা কোনোদিন দেহ বলো, দেহ কি, দেহ সুস্থ না হলে বসে টাস খেলতেছে। সত্যি যদি দেহে অস্বস্তি থাকে তো টাস খেলা মন চাইবে? তাহলে টাসের নেশা জেগেছে, শরীর আল্লাহ সুস্থ রেখেছেন, তাই বলো। কে কোন সেন্সে, কোন টেন্ডেন্সিতে, কোন মানসিকতায় নেবেন আপনার ব্যাপার, কিন্তু আমারটা তো আমি বলছি ভাই। এই ইসলামের বিধান পালন করার ক্ষেত্রে অলসতা জীবনের এক বিরাট বড় অন্তরায়। এশার আজান হয়ে গেছে, তার শীতের সময় পড়বানি বলে শুয়ে পড়েছে, আর ওই শুয়েছে তো হ্যাঁ, মা চাচিদের দেখবেন, মা চাচি ভাবিদের বোনেদের দেখবেন আসরের নামাজ পড়তেছে, মাগরিবের তখন মিনিট 20 বাকি আছে, এতক্ষণ ধরে কি গল্প। আসরের নামাজ পড়তে যাচ্ছে, মিনিট 10-15 বাকি, এখনো সেই দুপুরে খেয়েছে, সেসব থালা বাসন মাজা বাকি, ডোবে মুরগি তুলবে সেটা বাকি, গোয়াল ঘরে গরু তুলবে সেটা বাকি, গইলে একটু সাজাল দিতে হবে সেটা বাকি, ছাগলের জায়গায় ছাগল রাখতে হবে সেটা বাকি। মাগরিবের আজান হচ্ছে, চাচি তখনও থালা মাজতেছে, থালা মেজে এখনো ছাগল তুলবে, গরু তুলবে। মাগরিবের নামাজ পড়তে পড়তে তখন দেখা যাবে যে প্রায় এশা রক্ত আসবো আসবো ভাব, চাচি এবার মাগরিবের নামাজে দাঁড়িয়েছে। ইফতার করার টাইমে তাই রান্নাটা করে নে, ইফতারের আগে গেছে গল্প করতে। এগুলো অন্য কিছু না ভাই, অলসতা। এই অলসতায় পড়ে কত মানুষের আমল নষ্ট হচ্ছে, তার কুল কিনারা নেই। এই জন্য 1500 বছর আগে নবী আল্লাহর কাছে আশ্রয় চাইছেন, আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন অলসতা থেকে, আমাকে রক্ষা করুন শারীরিক দুর্বলতা থেকে। আর একটু মন খুলে বলেন,
নবী আমার 3 নম্বরে আবার দোয়া চাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাজি ওয়াল কাসালি ওয়াল জুবুন ওয়া ফিতনাতিল গিনা ওয়া ফিতনাতিল ফাকার। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে আল্লাহর কাছে আশ্রয় চাইছেন। আল্লাহ আপনি আমাকে আশ্রয় দান করুন, আল্লাহ আপনি আমাকে নিষ্কৃতি দান করুন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের রাসূল বললেন, অল যুবনী আল্লাহ কা পুরুষতা থেকে আপনি আমায় নিষ্কৃতি দান করুন। আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কা পুরুষের মতো জীবন নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। আল্লাহ ও রব্বুল আলামিন, আমি যতদিন পৃথিবীতে বাঁচবো আল্লাহ আপনি আমাকে বীর পুরুষের মতো বাঁচিয়ে রাখুন। আল্লাহ আমাকে যেন কা পুরুষের জীবন নিয়ে বাঁচতে না হয়, আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন। ও বাবাজিরা ভাইরা, আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ সমাজের মাটিতে আমি যত রকমের অন্যায় দেখব আল্লাহ সব রকমের অন্যায়ের এগেনস্টে আমি গর্জে উঠে বীর পুরুষের মতো যেন বেঁচে থাকতে পারি। না 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 না, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা পুরুষের মতো বাঁচতে চায় না, তাই তো করলেন রাসূলুল্লাহ। যদিও দেখলেন তাম আরবের জমিন যখন সুদ করে ভরপুর, একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুললেন। ও বাবাজিরা ভাইরা, যে সমাজে নারী জাতির কোনো মর্যাদা ছিল না, নারীর ইজ্জত হনন হতো, নারীর সম্ভ্রম নষ্ট করা হতো, নারী জাতিকে বেইজ্জতি করা হতো, নারী সমাজকে ভোগের সামগ্রী মনে করা হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই না কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা 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 আরবের মাটিতে দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে যেমন গর্জে উঠলেন, জেনার বিরুদ্ধে তেমন গর্জে উঠলেন। ও বাবাজিরা ভাইরা, তামাম আরব যখন সুদে 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 মত্ত, আরব জানে যখন বিপুল সুদখোর এবং মদখোর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা আরব ভূমিতে দাঁড়িয়ে যেমন সুদের বিরুদ্ধে, যেমন মদের বিরুদ্ধে, তেমন জুয়ার বিরুদ্ধে, তাসপাশা লটারির বিরুদ্ধে, ও বাবাজিরা ভাইরা, একাই নবী প্রতিবাদের আওয়াজ তুললেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি 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 এটা ভালোই জানি আমাকে সমর্থন দেওয়ার মতো, প্রকাশ্যভাবে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আল্লাহ কারণ লাগবে না। আল্লাহ হক কথা বলার জন্য, হক জিন্দা করার জন্য আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কাউকেই লাগবে না। আল্লাহ আপনি আমাকে শুধু পুরুষের মতো না বাঁচিয়ে, আল্লাহ আমাকে বীর পুরুষের মতো বাঁচিয়ে রাখুন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরব জাতির অন্যায়গুলোর এগেনস্টে প্রতিবাদের আওয়াজ তুলে আল্লাহ তাআলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন সুদ মুক্ত সমাজ গড়ে ফেলবো, মদ মুক্ত সমাজ একদিন গড়ে ফেলবো। আল্লাহ তাআলা জেনা মুক্ত, ধর্ষণ মুক্ত সমাজ আমি একদিন গড়ে ফেলবো। যেদিন তিনি লড়াই করেছেন সেদিন তার পাশে কেউ নেই, কিন্তু লড়াই করতে করতে একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ, সুদ এবং জুয়া মুক্ত, ব্যভিচার মুক্ত সমাজ বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। কারোর উপরে ভরসা করে নয়, শুধু আমার আল্লাহর রহমতের ডানার উপরে নির্ভর করে, শুধু আমার আল্লাহর রহমতের
উপরে ভরসা করে প্রতিবাদের আওয়াজ তুলেছে। আর আমাদের নবী বলেছেন, আল্লাহ আমি যদি এই অন্যায়গুলোর এগেনস্টে প্রতিবাদের আওয়াজ না তুলতে পারি, আমার জীবনটা তো বীর পুরুষের জীবন নয়, আমার জীবন কাপুরুষের মতো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কাপুরুষের মতো জীবন নিয়ে বাঁচতে চাই না। আল্লাহ যতদিন আমি দুনিয়াতে থাকবো, আল্লাহ তাআলা আমাকে আপনি বীর পুরুষের মতো বাঁচিয়ে রাখুন।